বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে উম্মতেরা, সাহাবীরা, সুন্দর পশম দেখে তোমরা কুরবানি দিও, শক্তিশালী এবং সুঠাম দেহের অধিকারী পশু দেখে তোমরা কুরবানি দিও। কারণ কিয়ামতের কঠিন ময়দানে এই পশুতে আরোহণ করে তুমি কিয়ামতের মাঠে হাজির হবে। কুরবানি দিতে হবে একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আল্লাহর জন্য কুরবানি দিতে হবে। ভাইয়ারা আমার, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দিয়েছেন। আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে ছুরি লাগায়া দিয়েছে। আল্লাহর ভালোবাসার মহব্বতে একটু দ্বিধা করলেন না, একটু দেরি করলেন না, আল্লাহর ভালোবাসায় সোয়া দিছে। সুবহানাল্লাহ। মিনার ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইলকে সোয়া দিলেন, এখন এই অবস্থা ছুরি চালায়া দিবেন, ছুরি একদম চালায়াতের উপক্রম হয়ে গিয়েছে, লাগায়া দে গলার মধ্যে। এমনি আল্লাহ বলেন, জিবরাইল দৌড়ায়া মিনার হামদ মিডিয়া, ইসলামের অমীয় বাণী। শয়তান আমাদের বন্ধু না শত্রু? সব সময়ের জন্য শত্রু, কোনো সময় সে বন্ধু না। আমাদের বাবা আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ওয়াজ করছিল। কি করছিল? ওয়াজ করছিল যে যদি সারা জীবন জান্নাত থাকতে চান, আরামায়েশ থাকতে চান, অবশ্যই আপনি ওই গাছের ফলটা খেয়ে নেন। নাউযুবিল্লাহ কোন। তাহলে সে আমাদের বন্ধু না শত্রু? আমাদের বাবারও শত্রু, আমাদেরও শত্রু। কোনোদিন শয়তান কারো বন্ধু হতে পারে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান মানুষের স্পষ্ট শত্রু, কোনো সন্দেহ নাই। তাহলে কোরবানির দিনে কোরবানি করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আমরা সকলেই কোরবানির ইতিহাস জানি, আমি কোরবানির ইতিহাস বলতে যাব না, কারণ এই পর্যন্ত বহু আপনাদেরকে শোনানো হয়েছে কোরবানির ইতিহাস। জরুরি কিছু কথা বলবো আপনাদের সামনে। কোরবানি দিতে হবে একমাত্র সহিহ নিয়তে। আমরা এখন থেকে অনেকেই কেনা গরুর পশু কিনা শুরু করে দিয়েছেন, বা আরও কয়েকদিন পরে দুমদামভাবে শুরু হবে কিনা অনেক অপেক্ষায় আছে যে এত আগে আগে কিনবো, ঢাকা শহর রাখবো কোথায়, আছে না নাই? এই জন্য আরও অনেকে পরে কিনবে। কিন্তু উত্তম হইল আগেই কিনা, সুযোগ থাকলে আগেই কিনে, পশুটাকে আগেই কিনে এটাকে লালন পালন করা, একটু মহব্বত বাড়ায় দেওয়া। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ওনার সন্তান ইসমাইল কুরবান দিয়েছিলেন। ইসমাইল কি মহব্বত কম ছিল? ইসমাইল সবচেয়ে কলিজার টুকরা সন্তান, কতদিন পরে আল্লাহ একটা সন্তান দিল, তাও আবার পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ বলেন, তোমার প্রিয় বস্তু কুরবানি দাও। আমরা সকলে ইতিহাস জানি। তো কুরবানির পশুটাকে আমরা ক্রয় করে আগে থেকে এটাকে লালন পালন করবো, গোসল করাবো, এটাকে ঘাস খাওয়াবো, পানি খাওয়াবো, এটাকে আদর করবো, মহব্বত করবো, যাতে এটার প্রতি একটা আন্তরিকতা তৈরি হয়, মহব্বত সৃষ্টি হয়। এবং এই মহব্বতের পশুরাই আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া, আল্লাহ সন্তুষ্টির জন্য, এটাই হলো নিয়ম। কথা কোন। তবে ঢাকা শহরে এটা অনেকের হয় না। কেন হয় না? জায়গা নাই, গরু রাখার মতো জায়গা নাই, সেই জন্য একটু আর পরেই কিনে, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু আগে কিনাই সবচেয়ে ভালো, উত্তম। এটার প্রতি মহব্বত তৈরি হয়। কি তৈরি হয়? মহব্বত তৈরি হয়। কোরবানি আমরা সকলেই দিব, সকলে বলতে যার সামর্থ্য আছে মোটামুটি। তবে ঋণ যার আছে, এই ঋণ রেখে কোরবানি দিয়ে না। আগে ঋণ দেওয়া আপনার জরুরি। কথা না, অনেকে তো ঋণ তুইও কোরবানি দেয়। আর এটা কি? আগে আপনি ঋণ পরিশোধ করেন, পরে কোরবানি দেন। আপনি আরেকজনের হক নষ্ট করলেন, আরেকজনের কষ্ট দিয়ে আরেকজন ভাই ঋণ নিয়ে গেলেন, আপনি ঋণ আর দিলেন না। এতে করে উনিও কষ্ট পাচ্ছে এবং আপনি ওনার কষ্ট দিচ্ছেন, আরেকজনের কষ্ট দিয়া কোরবানি আল্লাহর কাছে পৌঁছে না। যেরকম ঠিক কিনা? গরুর গোস্ত খাওয়ার জন্য পাগল, আগে কোরবানি দেয়া লই। কথা না। এই জন্যে আমরা কোরবানির গরু সব পশু কিনব, এবং সেই পশু যেন সুন্দর হয়, দেখতে সুঠাম দেহের অধিকারী হয়, সব দিকে যেন ফিটফাট থাকে, কোনো যেন সিরা না হয়, ল্যাংড়া না হয়। শিং বাঙ্গা অনেকে কিনে কম টাকা দিয়া, আছে না নাই? অনেকে আছে একদম শুকায় গেছে প্রাণীরা, এটাও কিনে, টাকা কম। কথা না।
অনেকে আছে একটু সামান্য ল্যাংড়ায় ল্যাংড়ায় আড়ে, এটারও কিনে কেন? টাকা কম। অথচ পরিষ্কার মাসালা হইল কুরবানির পশু যত সুন্দর দেখে কিনা যায়, যত সুন্দর দেখে কিনা যায়, ক্রয় করা যায়, শিং যত সুন্দর হয়, গরু কালারটা যত সুন্দর হয়, পশম যত পায়ের মানে আগা থেকে মাথা পর্যন্ত পশম যেন সুন্দর থাকে, এবং এটা যেন সুস্থ সবল হয়, সুস্থ সবল হয়, এইভাবেই মহব্বতের জিনিসটাকে, প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তা কুরবানি দেওয়া। সুবহানাল্লাহ জোরে কোন। কেন হুজুর এত সুস্থ সবল দিতে হবে কেন? মোটামুটি একটা দিলেই তো পশম তো আছে, মানে আপনার ভালো গরু যেরকম পশম আছে, ল্যাংড়া গরুও তো পশম আছে। এমন একটা প্রশ্ন আছে না নাই? শিং না থাকলে যেমন পশম আছে, শিং যেটা ভালো আছে এটারও পশম, একই পশম। পশমে তো আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা পশমে একটা করে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে কোন। প্রত্যেকটা পশমে একটা করে নেকি দেওয়া হবে। আজও পর্যন্ত কোনো কম্পিউটার তৈরি হয়েছে না যে একটা গরুতে কত পশম আছে, কথা বলা। এমনকি একটা বকরিতে বা একটা ছাগলের মধ্যে অথবা একটা বেড়ার মধ্যে কি পরিমাণ পশম আছে, এটা আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বা কম্পিউটার বের হয় নাই, আবিষ্কার হয় না যে বলবে কয়টা পশম আছে, কথা কন। আল্লাহ রসুল বলেন যে তোমাদেরকে প্রত্যেকটা কুরবানির পশুর প্রত্যেকটা পশমে আল্লাহ পাক তোমাদেরকে একটা করে সওয়াব দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর চাইতে প্রিয় কাজ, ঈদের দিনে কুরবানি করার মতো প্রিয় কাজ আল্লাহর কাছে আর কোনো কিছুই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, হুজুর আপনি বললেন একটু ল্যাংড়া হলে দেওয়া যাবে না, সুস্থ সবল দিতে হবে, শক্তিশালী দিতে হবে, কেন? এর কারণ হইল আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা, সাহাবীরা, সুন্দর পশম দেখে তোমরা কুরবানি দিও, শক্তিশালী এবং সুঠাম দেহের অধিকারী পশু দেখে তোমরা কুরবানি দিও। কারণ কিয়ামতের কঠিন ময়দানে এই পশুতে আরোহণ করে তুমি কিয়ামতের মাঠে হাজির হবে। সুবহানাল্লাহ জোরে কোন। কিয়ামতের মাঠে, এই কবর থেকে কিয়ামতের মাঠে এই আপনার প্রাণীতে, কুরবানির প্রাণীতে আরোহণ করে সে কিয়ামতের মাঠে হাজির হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বরে বলল শিং এবং যে খুর আছে, পায়ের খুর, শিং এবং খুর যা অতিরিক্ত আছে, যেগুলো মানুষের কোনো কাজে, সাধারণ কাজে লাগে না, ফেলে দেওয়া হয়, এইগুলো কিয়ামতের মাঠে মিজানের পাল্লার কাছে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। মিজানের পাল্লার কাছে হাজির হয়ে যাবে। যদি বান্দার আমলনামা কম হয়, এমনি কুরবানির পশু আল্লাহর কাছে হাজির হয়ে সাক্ষ্য দিবে, প্রভু গো, তোমার বান্দা তোমার সন্তুষ্টির জন্য আমার কুরবানি দিয়েছিল, আজকে তার নেকের পাল্লা হালকা হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে আমার অতিরিক্ত জিনিসগুলো তার দাড়ি পাল্লাতে দিয়া নেকের পাল্লাটা ভারী বানায়া জান্নাতে পৌঁছায়া দাও। নেকের পাল্লাটা ভারী করে জান্নাতে পৌঁছায়া দাও। কারণ তোমার বান্দা তোমার সন্তুষ্টির জন্য দুনিয়াতে কুরবানি দিছে, দুনিয়ার কাউরে দেখানোর জন্য না, কথা কোনা। আমাদের এই জিনিস সমস্যাটা এই জায়গায়, সমস্যাটা আমাদের এই জায়গায়। আজকে আমি এই বিষয়টার জন্য আমি আলোচনা করতে মানে ইচ্ছা করেছি যে আমরা কুরবানি দিয়ে লাখ লাখ টাকা দিয়া 50,000, 30,000, 20,000 কুরবানি দেয়, এমনও 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ আছে না নাই কুরবানি দেয়। তো এত টাকার কুরবানি দেয়, সামান্য একটা জিনিসের কারণে কুরবানি বাতিল, সামান্য একটা জিনিসের কারণে কুরবানি সব বরবাদ। কোনটা হুজুর? সেটা হলো আমার ভিতরে সহি নিয়ত নাই। সামান্য একটা জিনিস, কিন্তু একটা সামান্য জিনিস, ইখলাসটা, সহি নিয়তটা, সহি নিয়ত নাই বিদায় লক্ষ লক্ষ টাকার কুরবানির মুহূর্তে বাতিল, কথা বলা। আমাদের নিয়ত সহি থাকার দরকার। বুখারী শরীফের প্রথম হাদিসটাই আসছে, সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব কোরআনের পরে, কোরআন শরীফের পরে যে কিতাবটা সম্মানিত কিতাব, এটা বুখারী শরীফ। সেই বুখারী শরীফের প্রথম হাদিসটাই কি আসছে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমরা নিয়তটা আগে ঠিক করো, কথা বলা, নিয়ত সহি করো। ছোট থেকে ছোট কাজ হোক, বড় থেকে বড় কাজ হোক, নিয়ত সহি করো। নিয়ত সহি করলে তোমাদের অল্প আমলে বেশি সওয়াব, অল্প আমলে
আমার কথা না, আমি আমার খুতবার শুরুতে আমি হাদিস পড়ছি। আল্লাহ রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল যথেষ্ট হবে যদি ইখলাসের সাথে হয়। সুবহানাল্লাহ জোরে বল। ইখলাস আমাদের খুব দরকার। ইবাদত করি আমি আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না। হজটা করি আমি আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না। কুরবানি লক্ষ লক্ষ টাকা, বিপুল পরিমাণ টাকা খরচ করে কুরবানি দেই, কাউকে দেখানোর জন্য না, আমার আল্লাহর দেখানোর জন্য। কথা না, এই জিনিসটা আমাদের মধ্যে 100-র মধ্যে 95% মানুষের বলতে নাই। কথা না, মাত্র 5% মানুষের আছে, বাকি 95 বলতেই নাই, মানে ইখলাস নাই। একটু হইলেও তার ভিতর রিয়া আছে। কেন? কুরবান দিছি, বিআই বানায় দেখবো গরুটা বড় আছে। আমি কুরবান দিছি, আমার বাড়িওয়ালা বেটা, আমি কুরবান না দিলে আশেপাশে মানুষ কী করবো? বাড়িওয়ালা কুরবান না, কি টাইমে করে বহিলাতে করে এলে কুরবান দিছে। কথা কোনা শেষ কুরবানি। কথা কোনা একমাত্র আল্লাহর জন্য হবে। ইখলাস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল তোমার জন্য যথেষ্ট হবে যদি ইখলাসটাকে, সহিনিয়ত থাকে, সহিনিয়ত। এই জন্য নিয়তকে পরিশুদ্ধ করেন। আগে আমি নিয়তের ওয়াজ করতেছি, এরপর কুরবানির ওয়াজ ইনশাআল্লাহ ধারাবাহিক হবে। আগে নিয়ত ঠিক করেন। আমি আপনি কুরবানি দিব, নিয়ত ঠিক করেন। নামাজ পড়ি, নিয়ত ঠিক করেন। যাকাত দেই, নিয়ত ঠিক করেন। দান সদকা করি, নিয়ত ঠিক করেন। রোজা রাখি, নিয়ত ঠিক করেন। হজ করতেছেন, নিয়ত ঠিক করেন। কথা কোনা প্রত্যেকটা কাজে নিয়ত, প্রত্যেকটা কাজে নিয়ত। এই জন্য এত বড় কিতাব বুখারী শরীফ কিতাব, এই কিতাবের শুরুতে আসছে কি আগে নিয়ত ঠিক করো। সুবহানাল্লাহ কোনা। তুমি যে আলেম হইবা, বুখারী শরীফ পড়বা, কি উদ্দেশ্য? উদ্দেশ্যটা কি? নিয়ত ঠিক করো। সুবহানাল্লাহ কোন। উদ্দেশ্যটা কি? আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি করা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ এবং তার রাসূলকে কি করা? সন্তুষ্টি করা। প্রতিটা মুমিনের একটাই উদ্দেশ্য হবে, আমার এই কাজটা করার উদ্দেশ্য আমার আল্লাহ এবং তার রাসূল খুশি করা। আল্লাহ রাসূল খুশি থাকলে দুনিয়ার সবাই বেজার হইলে অসুবিধা নাই, আমার আল্লাহ খুশি আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার সবাই বেজার হোক, কিচ্ছু আসে যায় না, আমার আল্লাহ খুশি আছে। এই জন্য আল্লাহরে বেজার করে দুনিয়ার করে খুশি করেন না। আল্লাহকে বেজার করে দুনিয়ার কাউরে খুশি করা যাবে না। নবীরে বেজার করে দুনিয়ার কাউরে খুশি করা যাবে না। প্রত্যেকটা কাজ থাকবে আল্লাহর সন্তুষ্টি, রাজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি থাকবে প্রত্যেকটা মুমিনের। তাহলে এই মুমিনের আমল কুরবানি দিতে দেরি, ছুরি লাগাইছে ঠিকই, রক্তর ফোঁটা জমিনে পড়তে দেরি হবে, সেই কুরবানি কবুল হইতে একটা সেকেন্ড দেরি হবে না। দৌড়ায়া দ্রুত গতিতে কুরবানি আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ জোরে কোন। এজন্য আমরা কুরবানি দেব আল্লাহর সন্তুষ্টির জন্যে। বলেন কার সন্তুষ্টির জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি দেব। তাহলে আমাদের কুরবানি হবে সফল, আমরা সাকসেস, আমাদের টাকাও সাকসেস, সময়ও সাকসেস, সবই সাকসেস। আমরা পাবো এর প্রতিদান আল্লাহর কাছে কিয়ামতের মাঠে। জোরে কোন ঠিক কিনা? নিয়ত। বলেন কি বলছি? নিয়ত সহি করেন, নিয়ত সহি করেন। এই নিয়তের কারণে কত মানুষ ধরা হইব কিয়ামতের মাঠে, কত মানুষ ধরা খাইব। বিশেষ করে 3 জনের কথা আসছে, 3 ব্যক্তির কথা আসছে বিশেষ করে, আর বাকিরা নাই বললাম। 3 ব্যক্তির কথা আসছে কিয়ামতের মাঠে ধরা খাবে। 1 নম্বর শহীদ, যারা দিনের রাস্তা শহীদ হয়েছিল হেরা ধরা খাবে। কথা কোনা এর মধ্যে ধরা খাবে সবাই না, আবার যারা নিয়ত সহি আসছিল এরা ঠিক আছে। 1 নম্বর যারা দিনের রাস্তা শহীদ হয়েছিল। 2 নম্বরে দানবীর, দুনিয়া যারা দান খরাত কত বেশি বেশি, এর মধ্যে অনেকে ধরা খাইব। 3 নম্বরে দুনিয়াতে যারা এলেম শিখছিল, আলেম হয়েছিল, তারাও ধরা খাবে। কথা কোনা উদ্দেশ্য কি ছিল তোমার? আল্লাহ সন্তুষ্টর জন্য নাকি দুনিয়া কামার জন্য? কথা কোনা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন একজন শহীদকে, এ শহীদ আসো আমার কাছে, সামনে হাজির হও। এমনি আল্লাহর সামনে হাজির হবে আর বলবে, শহীদ রে, দুনিয়ার জমিনে শহীদ হইলা, তোমার উদ্দেশ্য কি আছিল? এমনি শহীদ জবাব দিবে, প্রভু গো, দুনিয়ার জমিনে আমি শহীদ হয়েছিলাম তোমার দিনকে জিন্দা করার জন্য, তোমার একামতে দিনকে প্রতিষ্ঠা করার জন্যে।
আল্লাহ তোমার দিনকে জিন্দা করার জন্যে দুনিয়ার জমিনে আমি দিনকে প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়ে গিয়েছিলাম। আল্লাহ আর কোনো উদ্দেশ্য আমার ছিল না। এমনি আল্লাহ বলবেন নু দিয়া কাজাবতা, মিথ্যা বলেছো, আমার সঙ্গেও মিথ্যা কথা বলতে পারলে। জুরো কর নাউজুবিল্লাহ, আরো জুরো কর নাউজুবিল্লাহ। নারী বন্দানা, আমার সাথে মিথ্যা কথা বললি কেন গো? আল্লাহ তোমার দিনকে জিন্দা করার জন্য কাফের গোষ্ঠীদেরকে আল্লাহ খতম করে ফেলেছি। আল্লাহ কাফের গোষ্ঠীদেরকে আল্লাহ তাদেরকে পরাজিত করে ইসলামের ঝান্ডা আমরা উঁচু করেছি। আল্লাহ কেন গো আল্লাহ ধরা খেয়ে গেলাম, মিথ্যা কথা কেমনে বললাম? এমনি আল্লাহ জবাব দিবে, বান্দারে দুনিয়া কে কোন কাজ করে তার ভিতরে কি অবস্থা, এই অবস্থাটা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য নাকি দুনিয়ার কাউরে দেখানোর জন্য, এটা দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ রব্বুল আলামিন ভালো করে জানি। সুবহানাল্লাহ কর। আরে বান্দা শোনো, দুনিয়া তোমার উদ্দেশ্য ছিল আল্লাহর দিনকে জিন্দা করা নয়, উদ্দেশ্য ছিল আমাকে মানুষ বীর বাহাদুর বলবে, আমি ফলোয়ান, কথা করা, আমি ফলোয়ান, মানুষ আমাকে বীর বাহাদুর বলবে, এই ছিল তোমার উদ্দেশ্য। উদ্দেশ্য ভালো ছিল না, নেক ভালো ছিল না। যাও, তোমার যারা উদ্দেশ্য ছিল দুনিয়াতে উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। কিয়ামতের মাঠে আমি মহান আল্লাহর কাছে কিছুই নাই, জাহান্নামে চলে যাও। জোরে কর নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? এইরকম ভাবে আল্লাহ ডাক দিবেন, ও দানবীর, দুনিয়ার সম্পদওয়ালা বাড়িওয়ালা আয় আমার কাছে। এমনি আল্লাহ ডাক দিবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ায় যাবে, প্রভু গো লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন। আরে বান্দা, দুনিয়াতে সম্পদ দিলাম, চোরের বাড়িওয়ালা গাড়িওয়ালা বানাইছি, তুই দান খরাত করছিলে দুনিয়াতে, মাদ্রাসা মসজিদে দেখলাম আমি। আল্লাহ উদ্দেশ্য কি ছিল? বলে আল্লাহ উদ্দেশ্য ছিল আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করার জন্যে তোমার দেওয়া সম্পদ থেকে তোমার রাস্তা বের করে জান্নাত কামায়ের উদ্দেশ্য ছিল। না রে বান্দা, না, মিথ্যা বলেছো। তোমার উদ্দেশ্য ছিল দুনিয়াতে তোমাকে মানুষ দানবীর বলবে। কথা কোনা আরো জোরে কোন। আচ্ছা, আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে, আওয়াজ জিমাই গেছে কেন বুঝলাম না। জোরে কোন, ঠিক কিনা? দুনিয়া উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। তুমি দুনিয়াতে উদ্দেশ্য ছিল তোমাকে মানুষ দানবীর বলবে, দানবীর, অনেক দান খরাত করে এই সেই, কিন্তু আসলে কিছুই না। আমার উদ্দেশ্য তোর কিছুই ছিল না রে বান্দা, যা, আর তোর কোনো কিছুই আখিরাতের জন্য রাখস নাই। দুনিয়া উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, জাহান্নামে চলে যাও। এরকম ভাবে জাহান্নামে পাঠাইয়া দেওয়া হবে। শেষ পর্যায়ে একে একে সকলকে ডাকা হবে, এভাবে ধরা খাবে। অথচ দান করা তো বেশি করছিল, কিন্তু ধরা খাইছে কেন? নিয়তটা সহি না হওয়ার কারণে। কথা কন, নিয়তটা সহি না হওয়ার কারণে ধরা খাইছে। অথচ আরেক বেটা মাত্র অল্প টাকার মালিক ছিল, সামান্য কোনো রকম চলছে দুনিয়াতে, মধ্যবিত্ত লোক, কিন্তু সে দেখা যায় অল্প অল্প দান করে অডেল নেকের বাগিদার কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ। কেন? এখলাস ঠিক ছিল। কথা কম। অনেক সম্পদওয়ালা আছে, বাড়িওয়ালা আছে, গাড়িওয়ালা আছে, অনেক সম্পদ চলে আছে, এরা ঠিকই আল্লাহর সন্তোষের জন্য দান করে। সুবহানাল্লাহ। আছে না নাই? অনেক সম্পদওয়ালা আছে, আল্লাহ সন্তোষের জন্য দান করে। হ্যাঁ, আমার আল্লাহ দিছে, দিলাম আল্লাহর জন্য, আমি কেউ দেখানোর জন্য না। আমার দিছে আল্লাহ, দিমো আল্লাহরে। কথা কনা। এইভাবে নিয়ত সহি করতে হবে। নিয়ত যদি সহি না করি তাহলে আপনাকে আমাকে ধরা খাইতে হবে। ঠিক তেমনিভাবে কুরবানির পশু কিনবো আমরা। কুরবানির পশু কেনার সময় নিয়তটা ঠিক থাকতে হইব যে আমার আল্লাহর জন্য, বাকি আমার সুস্থ সবল প্রাণী আমি কিনবো, এবং সবচেয়ে সুন্দর প্রাণীটাই আমি কিনবো, যাতে এটার প্রতি মহব্বত তৈরি হয়। কিন্তু সুন্দর প্রাণীটা কিনবো, বড় দিকা কিনবো, কেউ দেখানোর জন্য না। কথা না, দুনিয়ার কোনো মাখলুককে দেখানোর জন্য না। দেখাইবো কারে? আল্লাহ, তুমি দেখো তোমার লাগে কত সুন্দর প্রাণী কিনছি। সুবহানাল্লাহ। তোমার সন্তুষ্টির জন্য। অথচ আল্লাহর জন্য কিনছি আমরা। কার জন্য? আল্লাহকে গোস্ত খায়, রক্ত খায়, কিচ্ছুই নেয় না। আল্লাহ গোস্তও নেয় না, হাড্ডিও নেয় না, কিচ্ছুই নেয় না। শুধু আল্লাহর নামে কুরবানি দেই,
অথচ সব কিছু কাম আমাদের। কামটা কি? নাম হইল কার? কামটা কার? আমাদের কাম। কথা কোনা গুস্ত জবাই করি আমরা, গুস্ত খাই আমরা, চামড়া ফায়দা নেই আমরা। কথা কোনা তাহলে সব কিছুর ফায়দা নেই আমরা, তাহলে নাম হইল আল্লাহর, কাম হইল আমরার। কথা কোনা এরপরও নিয়ত সহি রাখলে আল্লাহ বলেন তোর নিয়ত সহি থাকলে কুরবানির পশুটা জমিনে ফেলে দেওয়ার পরে যখন ছুরি চালায় দেওয়া হয় রক্তের ফুটা জমিনে পড়ার আগেই আমি আল্লাহ কবুল করি। শর্ত হলো কি থাকতে হবে? নিয়ত সহি। বলেন কি বলছি? নিয়ত সহি থাকতে হবে। গেলে এক, লম্বা টাইম সময় নাই। 2 নম্বর হইল কুরবানি দেওয়ার সময় তো 1 নম্বর নিয়ত ঠিক থাকতে হবে। 2 নম্বর হইল হালাল টাকার ইনকামের কুরবানি। ও নাচতে কয় এখানে কিন্তু অনেকে ধরা খায় জায়গা, কারণ সে জানে তার ইনকামের টাকা সুদ আছে। কথা কোনা সে জানে তার ইনকামের টাকা পুরোপুরি হালাল না। শুনেন, 5 লাখ টাকার একটা কুরবানি দিছে একজনে, মাত্র 1 টাকা হারাম টাকা আছে জানা মতো। তার 1 টাকা ওই তার সমস্ত 5 লাখ টাকা হারাম করে দিছে। কথা কোন এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে পিওর জিনিস দিয়া। নিয়তও লাগবে পিওর, টাকাও লাগবে পিওর, সব পিওর লাগবে। কারণ আল্লাহ বেজাল না, আল্লাহ হলো নির্বেজাল। কথা কোনা আল্লাহ বেজাল পছন্দ করে না, আল্লাহ বেজাল পছন্দ করে না, পাখি পছন্দ করে না। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্রকে ভালোবাসে। কথা কন এই জন্য আমাদেরকে হালাল টাকার কুরবানি দিতে হবে। এই জন্য আমরা একটা গরুর মধ্যে 7টা শরিক হয়, অনেকে আছে না নাই? একটা গরুর মধ্যে দেখা যায় 3 জন 5 জন 4 জন 6 জন 7 জন, 7 পর্যন্ত হওয়া যায়। খুব খেয়াল রাখেন, আমি প্রতি বছরই বলে দিই, আবার আজকে বলেতেছি, কারণ এটা প্রতি বছরে একবার আসে কুরবানি, এদের বলতে হয়। একটা গরুতে 7 জন পর্যন্ত দেওয়া যায়। কয়জন? 7 শরিক হয়ে কুরবানি দেওয়া যায়। আর একটা গরুতে যদি 2 জন মিলা দেয়, একটা গরু দিয়ে কোনো অসুবিধা নাই। কথা কোনা এটা কিন্তু গতকালকে আমার একদম দোষের রাস্তায় হুজুর একটা গরুতে 4 জন দেওয়া যাবে কিনা, অনেকে বলতে 7 জনই লাগবো, 5 জনই লাগবো। না না না, বিষয় এরকম না। যদি কেউ একটা গরু দিয়া, একটা গরুতে মনে করেন যে আপনার আমি 2 জন মিলে একটা গরু দিব, অসুবিধা নাই। কথা কোনা কথা আমার বুঝেননি আপনারা? কেউ যদি মনে করে একটা গরুতে 5 জন দিব, 4 জন দিব, অসুবিধা নাই। কেউ যদি মনে করে যে একটা গরুতে 3 জন দিবে, একটা গরু একাই দিবে, অসুবিধা নাই। মানে 7-এর উপরে যাওয়া যাবে না, 7-এর উপরে যাওয়া যাবে না, 7-এর নিচে হোক 3 জন, হোক 4 জন, হোক 5 জন দেন, অসুবিধা নাই। হোক 6 জন, অসুবিধা নাই। 7 জন পর্যন্ত দেওয়া যাবে, 7-এর উপরে নয়। 7-এর নিচে যা পারেন 2 জন 5 জন, অসুবিধা নাই। কুরবানি একটা গরুতে দেওয়া যাবে। যেরকম ঠিক কিনা? এগুলো একটা মানে পয়েন্ট। 2 নম্বর পয়েন্টটা হইল শরিক হইয়া কুরবানি দেওয়া জামাল আছে। কথা কোনা জামেলা কি? আবার বলে 7 জন শরিকদার একটা গরুতে। কজন? 7 জন শরিকদার, কিন্তু 1 জন শরিকদারের টাকাটা হারাম। 7 জনের মানে 6 জনের টাকাটাই কি হালাল? 6 জনের টাকাটাই কি হালাল? 1 জন শরিকদারের টাকাটা শুধু কি হারাম। হারাম টাকার শরিকদার থাকার কারণে 7 জনের লগে পুরা কোরবানি বাতিল, সবার টাকা বাতিল। তখন ঠিক আসতে কয় জোরে এখন ঠিক কিনা? আমরা সমাজে কি যে অবস্থা হয়েছে, মানে কুরবানি দেওয়ার দরকার, গুস্ত হওয়ার দরকার, কের হালাল কের হারাম। কথা কোনা অথচ প্রত্যেকটা মুমিনকে খেয়াল রাখতে হবে আমার কুরবানি ঠিক হচ্ছে কিনা। আমি তো এটা আল্লাহর জন্য দিছি, আর গুস্ত তো খাবোই, গুস্ত তো এটা খাবোই, অসুবিধা নাই। আমার হালাল আছে কিনা, আমার সঠিক আছে কিনা, এই জিনিসটা অনেকে চিন্তা করে না। আমার তো কিয়ামতের মাঠে আমার নেকি দরকার। কথা কোন ঠিক কিনা? এই জন্যে শরিকদারের বেলা সাবধান, জাস্টিফাই করে নিতে হবে, যাচাই করে নিতে হবে। শরিকদারের মধ্যে 5 জন শরিকের মধ্যে 1 জন 2 জন কোনো ঝামেলা আছে না নাই। এবং শরিকদার নিতে গেলেও যাচাই করতে হবে যে শরিকদাররা কি ইনকাম করে, ইনকাম সোর্সটা তার কি, ইনকামের পদ্ধতিটা তার কি, তার টাকা হালাল আছে কিনা, সে নামাজি কিনা। কথা বলা। দ্বিতীয়টা হলো কি বাৎসরিক মুসল্লি, আর একটা হলো আপনার মাসিক মুসল্লি। কথা বলা। মাসে মাসে হয়তো সে কি হঠাৎ করে দেখা যায় মাসে মন চাইলো মেহমান টেমান আইলো বাসায়, তখন এই হেরার লেগে নামাজ আইলো। কথা বলা। আর একটা হলো সাপ্তাহিক মুসল্লি। কি মুসল্লি? সাপ্তাহিক মুসল্লি। সারা সপ্তাহ খবর নাই, শুধু শুক্রবার আইলি দেখা যায় মসজিদের জায়গা নাই। অথচ যে
সদা সর্বদা 5 ওয়াক্তের নামাজ কন্টিনিউ মসজিদে আদায় করে হে আয়া জাগা পানা, কিন্তু হঠাৎ সাপ্তাহিক মুসল্লির টেলা যন্ত্রণায় কথা বল না কেন? আপনারা কিন্তু মাইন্ড করেন না, আমি কিন্তু বলছি ব্যাপারটা অন্য বিষয়, অন্য কারণে। কারণটা হলো যে 5 ওয়াক্তের নামাজ পড়েন না আপনি, শুধু কি আপনার জন্য এই জুমার নামাজ ফরজ? কথা বল না কেন? সপ্তাহে কি একবার নামাজ পড়া ফরজ না? 5 ওয়াক্তের নামাজ কন্টিনিউ ফরজ, 5 ওয়াক্তের নামাজ ফরজ। খালি সাপ্তাহিক নামাজ আসলা, বাকি 5 ওয়াক্তের নামাজ তুমি 6 দিন আসো নাই, 7 দিন আসো নাই, তোমার এই মন জুমার নামাজ তোমার কি হবে? মাজুর ঠিক কিনা? অনেকেই আলহামদুলিল্লাহ মসজিদে না আসলেও অন্য কোথাও পড়ে, কথা কোনা। অনেকে জুমার যেখানে সুযোগ পায় সেখানে কি আদায় করে, জুমার নামাজ পড়ে, অসুবিধা নাই, এক জায়গায় পড়লেই হইল। কিন্তু আপনাকে কন্টিনিউ 5 ওয়াক্তের নামাজ আপনাকে আদায় করতে হবে, এবং আগে যে মুসল্লি আসে তার অধিকার আগে। হ্যাঁ, আসতে কদি যে আগে আসবে তার অধিকার কি আগে। আরেকজনকে ধাক্কায়া, আরেকজনকে আপনি এরকমভাবে মানে এই এরকমভাবে কষ্ট দিয়া আরেকজনকে সামনে ডিঙ্গাইয়া আপনার সামনে আসার অধিকার নাই। ইসলাম সমর্থন করে না, কথা বলেন ঠিক কিনা? ইসলাম সমর্থন করে না। যদি আপনি পরে আসেন, যেখানে জায়গা পান সেখানেই বসবেন, এটা ইসলাম বলে। আর যদি আমার ক্ষমতা থাকে, আমার শক্তি থাকে, আমার শক্তি বলে আমি আগে দিতাম, কথা বলা। কোনটা মানবো? শক্তি মানবো নাকি ইসলাম মানবো? ইসলাম কারো শক্তি দিয়া চলে না, ইসলাম চলে ইসলামের গতিতে। জুড়ে এখন ঠিক কিনা? অতএব যে আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া মেহরবানিতে, আপনাদের নেক দোয়ায় যথেষ্ট পরিমাণ মুসল্লি হয়, প্রায় 5 থেকে 6 হাজার মুসল্লি হয়ে যায় আলহামদুলিল্লাহ। কোন প্রায় 7 বইরা রাস্তা পর্যন্ত ব্লক হয়ে যায়, মাঝে মাঝে এত পরিমাণ লোক হয়। 5 থেকে 6 হাজার মুসল্লির সমাগম। অতএব মানুষ আগেই চলে আসে, 10:30 11টার ভিতরে মসজিদ ভরে যায়। অতএব আপনি পরে আসলেন, ডিঙ্গাইয়া আগে আসলেন, আপনি 2টা কাজ করলেন। একটা হলো আপনি গুনাহ করলেন, আর আরেকটা হলো আপনি মানে একজন মানুষের মনে কষ্ট দিলেন, আর একজন মানুষকে মনে কষ্ট দেওয়া, বন্দি করতে আইসাও কষ্ট দেওয়া কবিরা গুনাহ, কথা বলা। অতএব যে যেখানে জায়গা পান বসে যাবেন, ভিতরে আবার চেষ্টা করবেন না মানুষকে ডাক্কায়া। যে আগে আসবে সেই আগে বসবে, যে পরে আসবে সে পরে বসবে, যে যেখানে জায়গা পাবে সেখানেই বসবে। কোনো তাড়াহুড়া নাই, কোনো ধাক্কি নাই, কোনো উশৃঙ্খল নাই। আসছেন মসজিদে বন্দিগির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটাই যেন আপনার হজ। এক জায়গায় বসে যাবেন, যখন ঠিক কিনা? এই জন্য আমার যে কথাটা বলা উদ্দেশ্য ছিল, সারা জীবন নামাজ পড়ে না, কোরবানি দিবার পাগল, কথা আছে না নাই? অতএব কোরবানি শরীকে বলা সাবধান। আপনার আমি যদি বয়কট করি, কথা বলেন, আপনার আমি যদি এদেরকে বয়কট করি যে নামাজ পড়াস না, তোর কেন কোরবানি যা, কথা কোনা। যদি বয়কট করি দেখবেন হ্যাঁ কলিটা ধাক্কা লাগবো, ধাক্কা লেগে নামাজই হবে, কথা কোনা। কথা কোন ঠিক কিনা? আসলে তো ঠিক আছে, আমি যে খালি কোরবানি দিয়ে ভাগ করেছি, আমার তো নামাজই পড়ি না আমি, কথা কোনা। এবং যদি আপনার হালাল ইনকামে সুচ্চার হন, হালাল যে তোমার টাকা ইনকাম হালাল কিনা, ইনকামের টাকা হালাল কিনা, এটা যদি সুচ্চার হন, যদি শুনেন যে হারাম, সামান্য হারামের সংমিশ্রণ আছে, যাবে না তোর কুরবানি কিসের, তোর টাকা হারাম যা, এটা হলে কি হবে? তার মনে ধাক্কা লাগবে। পরবর্তীতে আগামী বছর যে হালাল টাকার ইনকামের টাকা দিয়া সে কুরবান দেওয়ার চেষ্টা করবে, যখন ঠিক এটা। অতএব এটা আমাদের জন্য ফায়দা, ইসলামেরও ফায়দা। একটা মানুষ দিনের পথে আসলো, সঠিক পথে আসলো, কথা কোন ঠিক কিনা? আর যদি আপনি কোন যাক হালাল আর হারাম দেয়া দেই, তাহলে দুনিয়া আসলে গুস্তই খাইলেন, আল্লাহর কাছে কবুল হইল না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে সুচ্চার থাকতে হবে হালালের ব্যাপারে এবং সহি নিয়তের ব্যাপারে। হালাল এবং সহি নিয়ত, নিয়ত এবং হালাল, নিয়ত এবং হালাল। বলেন কি বলছি? নিয়ত এবং হালাল ইনকাম। নিয়ত ঠিক থাকতে হবে, ইনকাম হালাল থাকতে হবে। নিয়ত ঠিক, ইনকাম হালাল, কথা কোনা। নিয়ত ঠিক, ইনকাম হালাল, নিয়ত সহি, ইনকাম হালাল। এই 2 টাকা যদিও আপনার ভিতরে থাকে, আপনার কুরবানি অটোমেটিক কবুল, কথা কোনা। কারণ নিয়তটা সাধারণ মনে করেন না, নিয়তটার দাম কিন্তু অনেক বেশি। নিয়তের কারণে 1 লক্ষ টাকার, 5 লক্ষ টাকার, 1 কোটি টাকার কুরবানি বাতিল হয়ে জায়গা নিয়তের কারণে, কথা বল। এই জন্য নিয়ত সহি, আপনার সব সহি। নিয়ত ঠিক আছে, সব ঠিক আছে। যদি রাস্তা দিয়ে গরু নিয়ে আসলেন, কেউ কলমুদ্দিন ভাই কত হইছে, কত হইছে, কথা কোনা। আবার মালা পরায় নিয়ে আয়, কথা কোনা। গরুর কোরবানি পশুর মালাটা খুব বড় করে লাগায়, আবার সিংহের মধ্যে মালা লাগায়, ফুল লাগায়, কি কয় ওই যে জুনু জুনুর করে যে এটা যে লড়ে, এটা কি যেন এটা লাগায় পিতলের,
লাগায় কি লড়াচড়া কাজ জুনু জুনু আওয়াজ করে রাস্তা দিয়ে যায়, কত হইছে কত হইছে। উদ্দেশ্য হলে লাগাইলে এবার সবাই দেখবো চাইবো জিগাইবো দামটা, কথা কোনা শেষ কুরবানি বাতিল, কথা কোনা। আর যখন না, কুরবানি দিতে হবে একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আল্লাহর জন্য কুরবানি দিতে হবে ভাইয়েরা আমার। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিয়েছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে ছুরি লাগায়া দিছে। আল্লাহর ভালোবাসার মহব্বতে একটু দ্বিধা করলেন না, একটু দেরি করলেন না, আল্লাহর ভালোবাসায় সময়া দিছে। সুবহানাল্লাহ। মিনার ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইলকে সময়া দিলেন, এখন এই অবস্থা ছুরি চালায়া দিবেন, ছুরি একদম চালায়াতের উপক্রম হয়ে গিয়েছে, লাগায়া দে গলার মধ্যে। এমনি আল্লাহ বলেন, জিবরাইল দৌড়াইয়া মিনার ময়দানে যা, গিয়ে আমার ইসমাইলকে সরাইয়া একটা পাথর বা একটা দুম্বা ধরে দে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, প্রভু গো, এত দূরে আমি কোথায়, আমি ওই সাত আসমান, আর কি বলে কোথায় আমি এরকম ভাবে এত উপরে আমি আছি, কোথায় মিনার ময়দান। এখন বলেছেন ছুরি তো অলরেডি চালাইয়া দিয়েছেন, এখন আমি গিয়ে কি লাগ পাবো কিনা জানি না গো আল্লাহ। এমনি জিব্রাইল বলে, এত টেনশন আমি পড়ে গেছি, যদি আল্লাহর হুকুমটা আমার মানতে দেরি হয়ে যায়, আল্লাহর হুকুমটা যদি আমার পালন করতে দেরি হয়ে যায়, না জানি আল্লাহ বেজার হয়ে যায়, এমন চিন্তা টেনশনে পড়ে গেলাম। কোথায় আমি আছি, একদম উপরে। আবার মিনার ময়দানে হলো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিচে ফালাইয়া দিছে, ছুরি চালাইয়া দিছে। এমনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইয়া দেয়, লাগাইয়া দিছে, চালাইতেছে। জিব্রাইল বলেন, আমার 600 নূরের পাখা এমন ভাবে আমি স্পিড বাড়াইয়া দিলাম, আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি লাগাইয়া দে অবস্থায় আমি গিয়া মিনার ময়দানে হাজির হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরেও আর একটু বাকি আছে, লাগাইয়া দে। এমনি যখন লাগাইয়া দেয় কিনা এই চিন্তা করে ইব্রাহিম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিক থেকে একটা আওয়াজ দিলেন, যাতে লাগাইতে দেরি করে। আল্লাহু আকবার। কথাটা কে বললো? জিবরাইল। কথা কোনা, আরে কথা কোনা, কে বলছে? পিছ থেকে জিবরাইল, ইব্রাহিমের পিছ থেকে না, লাগাই দে। আর আল্লাহু আকবার আওয়াজটা দিলে কমপক্ষে পিছনে তাকাইবো, তাকাইলে একটু দেরি হইব। কথা কোনা, কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? এমনি জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম কো, কে রে? মিনার ময়দান তো আমি ছাড়া কেউ নাই। কথা কোনা, খালি ময়দান, চাটুরিয়াল ময়দান, মরুভূমি এলাকা, মিনার ময়দান। এই ময়দানে আমি ছাড়া, ইসমাইল ছাড়া কেউ নাই। আওয়াজটা দিল কি? আমি একটু তাকায়া দেখি, পিছন দিকে তাকায়া দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ফেরেশতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বললেন। এমনি এই অবস্থা ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইয়া দিয়া, ছুরি যখন চালাইয়া দেওয়ার সময় কয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার। কথা কোনা, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ছুরি চালাই দিছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি দুম্বা ধরে দিছে ইসমাইলকে সরাইয়া, আর উনিও ছুরি চালাই দিছে। কি আরামে ভাবছে ইসমাইল শেষ। কথা কোনা, জোরে ঠিক কিনা ভাইরা আমার? এই অবস্থা দেখা যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইয়া দিলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এরকম যখন ছুরি চালাইয়া দিলেন, এই অবস্থা কই, ইসমাইল রে যা, তোর আমি আল্লাহর রাস্তা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এখন এই অবস্থা ভাইয়ার আমার, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে কর ভাইরা আমার। তাহলে জিবরাইল বলছেন আল্লাহু আকবার, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার, ওয়ালিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা হলো ইব্রাহিম পয়গম্বরের কথা। আর ছুরির নিচ থেকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য আমরা কিন্তু কুরবানি ঈদ আসলে কি বলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার হলো জিবরাইলের কথা, বিসমিল্লাহ আল্লাহু আকবার হলো কার কথা?
ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ওয়ালিল্লাহিল হামদ হলো হযরত ইসমাঈলের কথা, জোরে কোন সুবহানাল্লাহ। এই তিনজনের কথা মিলে একটা তাকবীর তাশরিক হয়ে গেছে। এই জন্য 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, 9 জিলহজ ফজরের পর থেকে শুরু করে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এই কয়েকটা দিনে তাকবীরে তাশরিক পড়া প্রত্যেক মুসলমান নরনারীর উপরে একবার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলে, না জানি কোন সময় গিয়ে পৌঁছবো আমি রে। জিবরাইল এসে পৌঁছে গেছে। এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল তো টেনশন লাগে গেছে, না জানি আমার এরকম হয়ে যায়। জিবরাইল বলে, আমার 3টা জায়গা আমার টেনশন বেশি লাগছিল। কেউ বলেন 4টা জায়গায়। একটা হইলো ইউসুফ আলাইহিস সালামকে বাইরা কুয়ার মধ্যে ফালাইয়া দিছিল, তুমি তাড়াতাড়ি গিয়ে বাঁচাও। সুবহানাল্লাহ। আমি কই আর কূপ কোথায়? কূপের নিচে হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই অবস্থা আমি কোন সময় গিয়া ধরবো আর কোন সময় গিয়া কি করবো? জিবরাইল বলে, আমি পেরেশান হয়ে গেলাম, না জানি ধরতে পারবো কিনা। ভাইয়ারা আমার, এই অবস্থা আল্লাহর ফেরেশতা জিবরাইল টেনশন বুক করেছিল এই কয়েকটা কারণে। এই কারণগুলো বলতে হলে সময়ের দরকার ভাইয়ারা আমার। এজন্য আসুন আজকে আলোচনার সার সংক্ষেপ হইল, সংক্ষেপ নির্যাস হইল, আলোচনার শেষ ফিনিশিং হইল, নিয়তকে সহি করতে হবে, হালাল টাকার কুরবানি দিতে হবে। কটা বলছি? 2টা। আজকে 2টা আলোচনার মূল সার সংক্ষেপ। একটা নিয়তকে সহি করা, নিয়ত বেজাল হয় কুরবানি বাতিল, নিয়ত সহি কুরবানি কবুল। হালাল ইনকামের টাকা, ইনকাম হালাল হইলে কুরবানি কবুল, ইনকাম হারাম হইলে কুরবানি বাতিল। কথা বলা পরিষ্কার কথা, জোরে ঠিক কিনা? আল্লাহ পাক আমরা সবারই কথাগুলো বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন।